من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله زوري زوري لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم أما بعد রামদানা তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ সমাপনী দিনে দ্বিতীয় অধিবেশনে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আযম, দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইরা, ফরদার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ সমাপনী দিনে চলমান অধিবেশনে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। বার আমার, আপনারা অবশ্যই বিজ্ঞাপনে উল্লেখ দেখেছেন আমার নির্ধারিত আলোচ্য বিষয়। আমার নির্ধারিত আলোচ্য বিষয় হল ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের ত্যাগ, আত্মত্যাগ। এই মর্মে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে সুরে বলুন আমিন। ভাইরা আমার, শুরুতেই দোয়া করি যেই তাফসিরুল কোরআন পরিষদ এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের এই মেহনতকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলুন আমিন। এই এলাকার যত মুমিন মুমিনাত কবর জগতে শায়িত, আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলুন আমিন। বার আমার বিষয় হলো সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের ত্যাগ।
এর ব্যাখ্যা হইল ইসলাম প্রতিষ্ঠা করতে সাহাবায়ে কেরাম কেমন নিজের জান মাল আল্লাহর রাস্তায় কিভাবে দিয়েছেন। দুনিয়াতে যত মানুষ বসবাস করে বা যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হইল সমস্ত আম্বিয়া কেরামের মর্যাদা। আর সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে যত নবীর যত উম্মত, এর মধ্যে উম্মতদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আর নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের টুকরা নবীজির অত্যন্ত প্রিয় সাহাবায়ে কেরাম। ঠিক না বেঠিক? খালি আমাদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ না, এই দুনিয়াতে যত উম্মত পৃথিবীর মধ্যে আগমন করছেন, সকল উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। ঠিক না বেঠিক? আরো জোরে এখন আমার যুবক ভাইরা, 30 সূরা কোরআনে শানে রাসূলের বর্ণনা আছে, মানে নবীদের শান, নবীদের মর্যাদা, নবীদের অবস্থা। 30 সূরা কোরআনে শানে আউলিয়ার বর্ণনা আছে, ওলি আল্লাহদের শানমান। আবার 30 সূরা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক শানে সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের অবস্থা সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতও আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং সাহাবায়ে কেরামের শানমান আল্লাহর দরবারে এতবার, এর মূল কারণটা কি? ইসলামের জন্য নিজের জান মাল সব বিলীন করে দেওয়ার কারণেই সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর সাহাবীদের প্রতি, আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি না বেজার? কথা বলেন আমার যুবক ভাইরা, কেন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি? এর মূল কারণটা কি? এটাই হলো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যেমন ত্যাগ, নিজের জান মাল দিয়েছেন, পৃথিবীর আর কোন সাধারণ মানুষ, আর কোন মানুষ এইভাবে দিতে পারে নাই। আমার যুবক বন্ধুরা, এ কারণে সাহাবায়ে কেরামের মর্যাদা মহান আল্লাহর দরবারে বেড়ে গেছে। কি দিলেন? আমার তিলাওয়াত কি তো আয়াতের শানে নুজুলে লেখেন। এজন্য আমরা প্রথমে জানার চেষ্টা করি আমার তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ কেন নাজিল করলেন। যে কারণে যে আয়াত বা যে সূরা আল্লাহ নাজিল করছেন, এই কারণটি হলো এই সূরা বা এই আয়াতের শানে নুজুল, নাজিল হওয়ার কারণ, অবতীর্ণ হওয়ার কারণ, কেন আল্লাহ নাজিল করলেন। এরপর আমরা জানবো সাহাবী বলতে আমরা কি বুঝি, সাহাবায়ে কেরামের কি পরিমাণ ত্যাগ। আমার বন্ধুরা, তাফসীর কারকগণ লেখেন, হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হিজরত করে মদিনায় চলে গেছেন। হিজরতের আগে ছিলেন কোথায়? কথা বলেন না? আর হিজরত কইরা চলে গেলেন কিসের জন্য? নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য না ইসলামের জন্য? আরো জোরে বলেন না? নিজের বাড়ি, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ঘর, নিজের গোষ্ঠী সব ছেড়ে দিয়া সাহাবায়ে কেরাম, আমাদের নবী সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিয়া নিজের বাড়ি ঘর ছাইরা মদিনায় চলে গেছেন। আজকে আমরা আরামের ঘুমকে হারাম করে একটা রাত কোরআনের কথা শুনতে পারি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? তাবলীগ জামাতের লোকেরা যদি আইসা বলেন, ভাই আপনাকে 3 দিনের জন্য একটু তাবলীগে নিয়ে যাব, কই হুজুর বিয়াদবি মাফ করবেন, 3 দিন, 3 দিন বোঝা যায় 3 দিন, এটা কি মহা একটা বিপদ। ঠিক না বেঠিক? আল্লাহ পাওয়ার জন্য 3 দিনের জন্য জামাতে যাইবেন ভারে না। তো ওই লোকটা জিগায়, ভাই সাহেব আপনি যে সৌদি আরব আসলা কতদিন? না হুজুর মাত্র 11 বছর। মাত্র
দেখুন মাত্র তার খোয়ার ডিজাইনে বোঝা গেছে 3 দিনের চাইতে 11 বছর কম, ঠিক না? একবার আর বড় খামলা থাকে, খামলা বুঝুন আপনারা? খামলা তো খামলা বড় বালা খামলা, এইবার ডেইলি বেতন দেয় আপনার প্রতি মাসিক বেতন 3000 টাকা, খাওয়ায় 3 বেলা। খামলা বড় বেলা, খাওয়ায় কয় বেলা? কয় বেলা? খামলা বড় বালা। আমার কথা বুঝেননি? আমি আজকে শারীরিক দিক দিয়ে খুব ক্লান্ত। কালকে ছিলাম ময়মনসিংহ এক প্রোগ্রামে, আইসি ফজরের ঘরে, ঘুমাইবারও আর টাইম পেয়েছি না, এলা খুবই ক্লান্ত। বুঝেন তো কথা? আমার যুবক বন্ধুরা, এবার আর একবার আমরা দিকে লাগছে জিদ, কয় বেটা মনে মনে তার টার্গেট হইলো আমি নিয়ে রান নিতে পারে আমার ঘর। এর রাস্তা তুমি কার ঘর তাহ? বলে আমি রামদানা আব্দুর রহমান সাহেবের ঘর। বলে বড় ভালো হইছে, বেতন কত? বলে আমার বেতন 3000। মাত্র 3000? অমনে হয় মাত্র? তো এই লোকটা জিগায় খাওয়ায় কয়েক তো, কয় খাওয়ায় আমার 3 অক্ত। বলে কোনটাই? বলে সকালে, দুপুরে আর রাত্রে। কই রে ওরে বাবা রে বাবা, কই সকাল আর কই দুপুর আর কই রাত? দেখছো নি কেমনে হয়েছে? এই মা তুমি আমার গড়াও, তোমার বেতন দিব আমি। কত দিবা? কই যদি তুমি আমার ঘরে চাকরি দাও তোমাকে 1000 টাকা বেতন দেওয়া হবে। কয় হাজার? ইডারে লম্বা করছে 3 আলিফ। কয় আলিফ? কথা বলেন না, কয় আলিফ? 1000 টাকা বেতন। ওরে বাবা, অত লম্বা বেতন যদি ওই 1000, তো দিশই মোলায়। বলে খানিম, কয় খানি আল্লাহর রহমতে 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল। আচ্ছা 100 কাল 1 বিকাল অর্থ কিটা? ডেইলি 6 বার। মাতুনে দিয়ে আপনারা বুঝুন না, ডেইলি 6 বার। কেমনে বুঝাইছে? কয় তোমার বেতন দেওয়া হবে 1000, আরে বেটা করে তাকামিয়া মাত্র 3000। বুঝছো নি? মাত্র। আর যদি আমার করে তুমি আমার বাড়ি থাও, তোমাকে 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল। কত বাড়তি কইরা হয়েছে দেখছেন নি? এমন হচ্ছে যত গণ কথা কইছে অত গণহানি হইব, ঠিক না বেটি? করে ও ঠিক আছে, আপনার গরু আমার দরকার, ইবাবই দরকার। আইসে আইয়া দেখে সকালে দেখান দিছি, আর একবার বিকালে আসরের পরে। এটা কম এটা কি তারে? এবার হয়তো ভালো আছিল, দুপুরে একবার খাইতাম। কই আমনে কইলে 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল, 100 কাল 1 বিকাল। বলতো আমি তো কইছি 100 কালে আবার। কই রে বাবা, আমি তো আর ইদার বুঝছি না, আমি মনে করছি তুমি যত তাড়াতাড়ি হও অত গণ হানি হইব, ঠিক না বেঠি? কয় আচ্ছা দেখি মার যাও কি 1 মাস তো দাঁড়া লাগবো। এখন 1 মাস চোরান না বেতন দিচ্ছে আমার তো 100 টাকা নোট। কথা বলেন না? আর ইবেড়া দিত 30টা। ইটাও গন্যা ক্ষমা ইরুদি ঠগা। কয় মা তুমি না আমার কইলাম 1000 টাকা বেতন দেওয়া হবে। হয়তো কইছি তো কইবার সময় লম্বা করে বুঝলাম, আরে তা লম্বা করে খুঁজলাম যে এইভাবে 1000, এটা লম্বা না, 1000 তো 1000 ওই, ঠিক না বে? ঠিক। তা আমাদের দেশও দেখবেন, হ্যাঁ তফসির মাহফিল 2 দিন রামদান হইতেছে। রামদানের সব মানুষ কি শুরু থেকে শেষ পর্যন্ত বইছে? কিন্তু বইছে না। যদি হইতো বলে গত্যার গান হইব, নাহলে আজবলীলার গান হইব, ইয়া আল্লাহ চেয়ার টিকেট কাটিয়া আগে চেয়ারও বইবার লাগা গান হইব, রাইতের 12টাত আরম্ভ হইব, আয়া বই থাকতো 8টার ঘর থেকে হইব। আচ্ছা ও আজুনার লাগা কেউ জোরের ঘর থেকে বইছে, বলে আজকে আমি আগে বই আজ আসরে ভরে যিনি ওয়াজ করবা যাতে আমি সব আগে বই তার কে বইছে। ইনো বইতে না, ইনো শয়তানে হয় বেটা। হ্যাঁ কথা আগে, ঠিক না বেটি? আরো জোরে কন্যাম। আমার যুবক ভাইরা আসেন, বল ফ্যানটা একটু ফাঁক দয়া দিন। আমি ফাঁক দয়া দিলাম, বাতাস লাগলে আলোচনার সময় আমার অসুবিধা, কথা হইতে বাতাস লাগলে একেবারেই গলা বসে যায়। আমার বন্ধুগণ আসেন না, হালকা থাকুক, একেবারে আমার গায়ে যেন হালকা বাতাস লাগে। আমার বন্ধুগণ আসেন, বলছিলাম যে এই কথা, তাহলে দেখবেন 3 দিনের জন্য জানা গেল 3 দিন সম্ভব না। তো আরেক লোক জিজ্ঞাসা করে, ভাই সৌদি আরব ছিলেন কয় বছর? হয় না হুজুর, এটা তো বুঝুন মাত্র 6 বছর আসলাম। মাত্র কয় বছর? 6 বছর বেশি না 3 দিন বেশি? কথা বলেন না।
আমার যুবক ভাইরা, আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দিনের জন্য নিজের বাড়ি সাইরা মদিনা হিজরত করছেন। আমরা বাড়ি সাইরা ওয়াজ মাহফিল 12টা পর্যন্ত বইতাম, ভারী জোরে বলেন পারি। হযরতে সুহাইব ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু রাখেন না, আগে যেভাবে আসছিল কেন লাগে লাললেন রে ভাই, আমি তো দেওয়া আসলাম আগে বাস। আমার বন্ধুরা আসেন, বলছিলাম যে কথা, সুহাইব ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রসুল মদিনায় চলে গেলেন। এবার নবীর মহব্বতে আশেক, নবীর মহব্বতে উনিও মদিনায় চলে যাবেন। আমার যুবক ভাইরা, উনি হিজরত করতে শুরু করছেন। প্রতিমধ্যে এই কুরাইশের যেই সমস্ত লোকেরা ইসলামের দুশ্মন, এদের সামনে পড়ে গেলেন, ওদের কাছে ধরা পড়ে গেলেন, ওদের সামনে পড়ে গেছেন। ওনারা কয় তোমাকে মদিনায় যাইতে দিব না, মদিনা যাইতে। এখন একজন মানুষ 10 জনের মোকাবেলা করা সম্ভব? আরো জোরে বলে না সম্ভব? আমার যুবক বারাম, হযরত সুহাইব ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও কুরাইশের দলেরা, তোমরা জেনে রাখো, তোমরা তো জানো না আমি তীর মারার মধ্যে বড় পারদর্শী। তোমরা আমাকে বাধা দিবা না, আমার হাতের মধ্যে তীর রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার হাতে তীর থাকবে তোমরা আমাকে ধরতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হযরত সুহাইব ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ও মক্কা লোকেরা, তোমরা ভালো করে জানো আমি তীর মারার মধ্যে বড় পারদর্শী। আমার কাছে তোমরা আসতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমার হাতে তীর থাকবে আমার নিকটে আসতে পারবা না। এরপরে তলোয়ার আছে, সাবধান করে দিলাম, আমার হাতে যত সময় তলোয়ার থাকবে আমার নিকটে আসতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসায় আমি নিজের জন্মস্থান, নিজের মক্কা ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিচ্ছি। সুতরাং তোমরা আমাকে বাধা দিতে পারবা না। যদি বাধা দেও তাহলে এই দেখো তীর আছে আমার হাতে, আমি তীর মারার বড় পারদর্শী, একটাও হিরত যাইবা না। সুবহানাল্লাহ বলেন না। একলাও 100, একলাও। কারণ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যদি একটা মানুষ দাঁড়িয়ে যায় তাহলে একলাও 100 যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এমন প্রমাণ ইসলামে আসেনি না নাই? আরো জোরে সরে বলেন আসেনি না নাই? আমার যুবক ভাইরা, মুতার যুদ্ধে লেখেন, অন্যদিকে চলে গেলাম, আবার ফিরে আসবো ইনশাল্লাহ, স্মরণ রাখবেন। আমার বন্ধুরা, মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে বাহক বানাইয়া ওই বাদশা সুরাহবিলের নিকট রাসূল চিঠি প্রেরণ করেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? আরো জোরে বলেন না, কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি পাঠাইলেন। আমার যুবক ভাইরা, এবার রসুলকে, রসুলের সেই বাহককে ওই বেঈমানের দলেরা হত্যা করে দিল, শহীদ করে দিল। আচ্ছা, বাহকের কোনো দোষ আছে? কথা বলেন না। এখন যদি বিরোধী দলের নেত্রী প্রধানমন্ত্রীর কাছে একজন লোক পাঠায়, উনি যদি লোকটারে মাইরা লায়, অথবা প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর কাছে কোনো লোক পাঠার মাধ্যম কোনো খবর দিয়া উনি যদি মাইরা লায়, তাহলে নেত্রী আর নেতার অন্তর আঘাত লাগতো না? কথা বলেন না। সবাই জীবন দিতে রেডি হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমার যুবক বারাম, এমনি যে মারতো আল্লাহ রাসূলের কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার সেই বাহককে ওই বেঈমানের দলেরা শহীদ করে দিয়েছে, তাকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীর অন্তরে ওরে আঘাত লাগলো। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা রেডি হয়ে যাও, আমার সেই সাহাবীর প্রতিশোধ নেওয়া লাগবে, জিহাদের জন্য রেডি হয়ে যাও। ওরে সাহাবীরা, আমি তাকে দাওয়াত দেওয়ার জন্য সিঁড়ি দিয়া প্রেরণ করেছিলাম, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই, কেন তাকে মারলো? সাহাবীরা রেডি হয়ে যাও, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রেডি হয়ে যাও। আমার যুবক ভাইরা, আমরা যাইতাম পারি না। বিশ্বনাথ বাজার হয়ে গেছে হঠাৎ করি, এখন যদি তবলিগে লাগাল হয়, মানে তবলিগ জমাতে লোকেরা ধরে বা দিনের জন্য আপনার ডাহাত যাওয়া লাগে, কইব হুজুর বাড়ি না হইয়া আওয়া সম্ভব, হুজুর মাছ খাই, বাড়িতে যাওয়া লাগবো। কিন্তু সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়েছেন, কোন প্রয়োজনে ঢাক এসে গেছে জিহাদের জন্য, আর একবার ফাসরের দিকে তাকান না, রসুলের কথা সাথে সাথে জীবন দিতে রেডি হয়ে গেছেন।
আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা রেডি হয়ে যাও, আমার সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে, তার প্রতিশোধ নেওয়া লাগবে, তোমরা রেডি হয়ে যাও। আমার যুবক বন্ধুরা, ঐতিহাসিকগণ লেখে একজন নয়, দুজন নয়, 3000 সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমরা রেডি হয়ে গেলাম, কি করব, কোথায় যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কোনো প্রশ্ন নাই, কেন যাইব এটা নাই, যাও, জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন না। আয়া যদি মসজিদের ইমাম সাহেব কই, ভাই মসজিদের একটা ফ্যান আনতাম 5 টাকা দেউনে, সুবহানাল্লাহ দিবনি না দিত না, তে খেলা গিয়ে আনতা ফ্যান, আগেও দেখলাম আসিল, তে ইডা আবার খেয়ে নিল, আপনারে খেয়ে ফাটাইছে, সভাপতির দস্তখত আসেনি, সুবহানাল্লাহ দিবন 9 টাকা আর 40 টাকার প্রশ্ন। ঠিক না বেঠিক? আরো জোর এখন, ঠিক না বেঠিক? আমার যুবক বারাম লক্ষ্য করে দেখুন, যেই মাত্র আমার নবী বললেন 3000 সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দা বলেন, ওরা আমার সাহাবীরা, এবার সেই যুদ্ধের সেনাপতি হবে হযরত যায়েদ ইবনে হারেসা সেনাপতি হবে। আমি নবী ঘোষণা দিলাম, উনি যদি শহীদ হইয়া যায়, 2 নম্বরে জাফর ইবনে আবি তালিব সেনাপতির দায়িত্ব পালন করবে। আমি নবী ঘোষণা দিলাম, সাহাবীরা রে, উনিও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা, উনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। ওরে আমার সাহাবীরা, এবার আমি নবী ঘোষণা দিলাম, উনিও যদি শহীদ হয়ে যায়, 4 নম্বরে তোমরা পরামর্শ করে সেনাপতি বানাইও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী বলছেন ওই 3 জনের নাম, এর দ্বারা আপনারা কি মনে করেন এই 3 জন শহীদ হওয়ার সম্ভাবনা আছেনি? নবী তো আলিমুল গায়ব, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী তার মন গড়া একটা কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে না ভাইয়া, সুতরাং রাসূলদের বলছেন এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পাইয়াই বলছেন। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কয়জনের নাম বলছেন? এই 3 জন বাঁচবা না মরবা? গ্রামের ভাষায় কথাটা বুঝো, নাইলে বুঝাইতো না। এই 3 জন বাঁচবা না মরবা? সম্ভাবনা আসেনি মরবার? ইশারা কে দিলেন? আল্লাহ দিলেন। কারে দিলেন? নবীরে দিলেন। নবী সাহাবায়ে কেরামরে বললেন। এখন যে এই 3 জন সাহাবী, এরা মনে মনে বুঝা নিছেন, হ্যাঁ আমরা তো মরি যাবো গিয়া, আমরা তো শহীদ হয়ে যাব, খুশি না বেজার? ঘুমারিছো? খুশি না বেজার? আচ্ছা, এখন যদি কয় রামপাশা রামদানা মসজিদের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঁধ আছে, তবে 100% গ্যারান্টি, কোরআন হাদিসের দ্বারা প্রমাণ, আজকের বাগে যারে খাইব এ ব্যস্ত যাইব। যদি আমরা এই কথা হইলা কোনো দলিল প্রমাণ দিয়া কইবা, হুজুর বিয়াদবি মাফ করবা, সারা জীবন আমরা এলাকাতে আপনারা খাইরা, আপনারা একজন একজন করে আগে যাই, আমরা পরে। ঠিক না? আরো জোর এখন, ঠিক না বেটি? হুজুর কইছুন, ঠিক আছে, তবে আপনারা আগে যান, আপনারা তো ভরা করে হয়ে পড়িছুন, আপনারা জান দিয়া মায়া হম, কাজে আপনারা আগে যান, এরপরে আমরা দেখবো সিরিয়াল বাই সিরিয়াল। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? এমন তো আমরা জিয়াদ চাই, দেখছেন না? জিয়াদ চাই, জিয়াদ করে বাঁচতেছে, মর্ত চায় না একজন, অথচ জিয়াদ লাগলে আমরা নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার নবীজি 3 জনের নাম ঘোষণা দিলেন। রাসূল যখন ঘোষণা দিলেন, এই 3 জন সাহাবী আনন্দে আত্মহারা, আমরা জিহাদের ময়দানে যাব। নবীজি বলেছেন আমরা শহীদ হয়ে যাব, শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাজারা এরা মরণ নে ভয় ভাই, কথা বলেন না? বিয়ার তারিখ পড়লে বেটা খুশি না বেজার? মুরব্বীরা বিশ্বনাথ বইয়া নতুন বাজার বিয়ার তারিখ ফালাইছুন কোন দিন? আজ কইল মার্চের 24 তারিখ, আগামী মের 24 তারিখ, কয়দিন পরে? 15 দিন পরে, 1 মাস। মের 24 তারিখ হলে 1 মাস। মার্চের পরে এপ্রিলের পরে কয় মাস? কথা বলেন না? দুলায় খবর পাইছে আর কন্যায় খবর পাইছে। দুলাই মনে মনে ঈদগার কিনারে বইয়া ওয়ালো বইয়া কইরে, আমরা গ্রামের মুরবির মতো ব্যাকল, 2 তারিখ এত পরে ভালায় ঘুমাইবা? ঠিক না? আরো জোর এখন, ঠিক না?
এলাকা বিয়ার বাজার আস্তে আস্তে আগে হরিলিতা আর 1-2 দিন আতরা কিয়া বিয়া তাইলে দুলার কন্যার কষ্ট সময় নাহলে বিয়ার তারিখ পড়ার পরে এরা সুডুমুডু এটা কেমতই যায় ঠিক না ভাই ঠিক এলা দেখবা এরা স্বাস্থ্যটা নষ্ট দেখে লাগে ঘুমাইও চিন্তা করে ওর বাড়ি যাইতাম সাগুনাটা দিবারে ও খেয়ে খাইব রানটাকে ওই যে চিন্তা করে ঘুমাই দেখে স্বপ্নে দেখে ওর বাড়ি গেছিয়া গাড়ির মধ্যে উঠবার সময় ফিসকা হইটা ঠ্যাং ভাঙে লিখে ঘুম মাংসে ভেঙে দেয় ঠ্যাং ঘুম মাংসে না সব জায়গা ঠিক না ভাই ঠিক আরো জোর এখন এলা গিয়া বিয়ার তারিখ হইতো খান্দাত আগের প্রস্তুতি লইয়াম 2-4 দিন 2-4 দিন তোরা কে তারিখ ফেলায় দেওয়ার ঠিক না বেটি এখন বন্ধুরা আমার সময় যত গনায় দুলার মনে তত আনন্দ শ্বশুর বাড়ি যাইমু সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আমার যুবক পারাম এবার যে আমার তো রাসূল ডাক দিয়ে বলেন সাহাবীরা তোমরা রেডি হয়ে যাও আমি নবী ঘোষণা দিলাম এবার এই যুদ্ধের সেনাপতি হবে হযরত যায়েদ ইবনে আরসা যুদ্ধের সেনাপতি হবে আমি নবী জানায় দিলাম সাহাবীরা রে উনি যদি শহীদ হইয়া যায় 2 নম্বরে জাফর ইবনে আবি তালিব হবে সেনাপতি 3 নম্বরে হবে উনি যদি শহীদ হইয়া যান 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা উনিও যদি শহীদ হইয়া যান আমি নবী ঘোষণা দিলাম এবার 3 নম্বরে 4 নম্বরে পরামর্শ করে বানাইবা আমার বন্ধুরা ওই 3 জন সাহাবী বড় খুশি আল্লাহ নবী জানা দিয়েছে যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হইয়া আল্লাহ তুই জান্নাতের অধিকারী হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক বন্ধুরা সাহাবায়ে কেরাম বড় খুশি হইয়া রওনা দিলেন আমার যুবক বন্ধুরা ওই বাদশা একজন না 2 জন না 1 লক্ষ সৈন্য রেডি করেছে 3000 এর মোকাবেলায় এখন বুঝা যাবে কয় লাখ 1 লক্ষ সৈন্য হইল বাদশার আর নবী সাহাবায়ে কেরাম কয়জন 3 কথা বলেন মাত্র 3000 বেশি না 1 লক্ষ মাত্র আলগা করে লাইন বলে মাত্র 1 লাখ আর 3000 হইব কথা বলেন এটা হইতো না আমার বন্ধুরা আসেন এবার 3000 সাহাবী বাদশা হিরাক্লিয়ার আর ওই বাদশাকে সহযোগিতা করছে আরো 1 লক্ষ সৈন্য দেয়া এখন গোয়েরা কয় লাখ আর মুসলমান জয় ভরা জয় সুবহানাল মুলকি জয় ভরা জয় কথা বলেন না কথা বলেন না মুসলমান অস্ত্র বলে বিজয় লাভ করে না জয় পরাজয় একমাত্র আল্লাহর কুদরতে হাতে আরো জোরে কোন ঠিক না ভাই ঠিক আমার যুবক ভাইরা নাস্তিক মুরতাদদের শক্তি যত বড়ই হোক না কেন জয় পরাজয় আল্লাহর হাতে যদি ইমানদার মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় 1 লক্ষ নাস্তিক যদি হয় একজন ইমানদার মোকাবেলার জন্য যথেষ্ট হয়ে যাবে আরো জোরে কোন ঠিক না ভাই ঠিক পৃথিবীর ইতিহাস প্রমাণ করে মুসলমান অস্ত্রের বলে বিজয় লাভ করে নাই মুসলমান ইমানের বলে তাকওয়ার বলে আল্লাহ সাহায্যের বিনিময় বিজয় লাভ করেছে জোরে কোন ঠিক না ঠিক আরো জোরে কোন ঠিক না ঠিক ও দুনিয়ার মুসলমান ভয়ের কোনো কারণ নাই বাতিলের শক্তি একটু বেশি থাকবে বাহ্যিক আর মুসলমানের শক্তি ইমানের বলে বলিয়ান সাহায্যকার আরো জোরে বলেন না সাহায্যকার উনি আরো ফেন দিছে ঘুরাইয়া মাশাআল্লাহ যাক আমার বন্ধুগণ আসেন বলতেছিলাম যে কথা হেরা কয় লাখ ভালো করে অষ্টা বুঝেন হেরা আর মুসলমান তারা মুসলমান বুঝা যান ওয়াজ বাড়ি একবারে মুখস্থ করে বাড়ি তুলিয়া যায় এখন সাহাবায়ে কেরাম 2 লাখের খবর ভাইয়া একটু পরামর্শ করতে পারছেন কেউ বলেন হ্যাঁ যেহেতু 2 লাখ তাইলে এখন মদিনায় খবর দেই আল্লাহ রসুল কি বলেন একটু শুনি কেউ কয় আমরা একটু যাইগা না গিয়া মদিনা যাই না গিয়া রসুল খবর যাইয়া কেন আর বয়া দরকার নাই 2 লক্ষ আর আমরা হইলাম কোন চাই বর্তনের কিনারে লবণ হইবনি নুন হইবনি 3000 চাটনি বানাই দিল তো এই 2 লাখের হুস্ত আমার যুবক বারাম
ইবনে আব্দুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আমরা যুদ্ধ করার জন্য আসলাম। আমরা 2 লক্ষ, তারা 2 লক্ষ না 3 লক্ষ দেখতে হবে না। নবী আমাদেরকে যুদ্ধের জন্য পাঠাইলেন, আমরা দেরি করার দরকার নাই। ও নবীর সাহাবীরা শুনো, আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি উনি দাঁড়া বলেন, নবী সাহাবীরা রে, অপেক্ষা করার দরকার নাই। আল্লাহ নবী আমাদেরকে পাঠাইলেন, আমরা দেখবার দরকার নাই। ওরা 2 লাখ না 3 লাখ, এটা আমরা দেখার দরকার নাই। সাহায্য হইল আল্লাহর। মরে যদি যাই শহীদ হয়ে যাব, বেঁচে যদি যাই গাজী হয়ে যাব। চলো ময়দানে ঝাঁপিয়ে পড়ো, আমরা সবাই জীবন দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার সেই 2 লক্ষ বেঈমান কাফেরের দলদের মোকাবেলায় মাত্র 3000 সাহাবায়ে কেরাম, আমার যুবক বন্ধুরা, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বার আমার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় জীবন দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছেন। আল্লাহর রাস্তায় জীবন দিলে বাড়ি, কথা বলেন না, আরো জোরে বলেন না। সাহাবায়ে কেরাম ইমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। আমরা 1 ঘন্টা সময় দিতে পারি না। সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছাইরা সব বিসর্জন দিয়েছেন একমাত্র ইমানের জন্য, ইসলামের জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, জীবনের মূল্য বেশি না ইমানের মূল্য বেশি? আসতে বলেন কেন? জীবনের মূল্য না ইমানের মূল্য? আমার জানের চাইতে আমার নবীর কদর বেশি না কম? আরো জোরে বলুন, বেশি না কম? নতুন নতুন নাস্তিক মুর্তজারা বাংলাদেশের জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায়। এখন আরো কিছু নাস্তিক বাইরে হয়েছে, কোরআন শরীফ বলে এটা নবীর মন গড়া। নবী যে মেরাজও গেছে, যে ঘটনা কয় এটা নবী বানাইয়া ঘটনা কয়, আসলে মেরাজও গেছে না। আরো জোরে সুরে বলেন না। আমার যুবক বন্ধুরা, আজ যতদিন যায় নাস্তিক মুর্তজারা ঝাগায় ঝাগায় মাথা উঁচু করে দাঁড়ায়। জানি না আমাদের সেই কপালে কি আছে, একমাত্র আল্লাহ ভালো জানেন। জোরে কোন ঠিক না বেঠিক? তবে আমরা সজাগ হওয়ার দরকার। আর ঘুমে থাকলে চলবে না। আমরা যদি সজাগ হয়ে রাজপথে নামতে পারি, নাস্তিক মুর্তজারা 24 ঘন্টার ভিতরে এই বাংলার পবিত্র জমিন ছেড়ে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি না। আমরা ইমান দুর্বল হয়ে গেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, 3000 সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমে গেলেন 2 লক্ষ বেঈমান নাস্তিকদের মোকাবেলায়। কয় লক্ষ? এবার যায়েদ ইবনে হারেসা জীবন দিয়া দিচ্ছেন, শহীদ, জান্নাতি। নবী কয়, আমার সাহাবীরা আল্লাহ জান্নাতে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর সেনাপতি কে? হযরত জাফর ইবনে আবি তালিব। উনি যখন ইসলামের ঝান্ডা হাতে নিলেন, আমার যুবক বন্ধুরা, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যখন উনি যুদ্ধ শুরু করছেন, উনার হাতটা কেটে দিয়েছে, বামানটা ধরছেন, ইরা হাতটা জ্বালাইছে, উনি মুখটা ধরছেন। ইসলামের ঝান্ডা মাটিত ফরতে দেন নাই। আরো জোরে সুরে বলেন। আমার যুবক বারাম, এবার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর সেনাপতি শহীদ হইয়া যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের ঝান্ডা হাতে লইয়া আল্লাহ রাস্তায় জীবন দিয়া শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরা, শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গেলেন। আমার নবী জানা দেন, সাহাবীরা রে, আমার জাফর ইবনে আবি তালিব দুটা হাত কেটে দিয়েছে ইসলামের জন্য, জীবনের জন্য। মুখ দ্বারা কামড় দেয়া ধরছে ঝান্ডা, জমিনের মধ্যে পড়তে দেয় না। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী জানাতে সাহাবীরা, আল্লাহ আমার সেই সাহাবীকে জান্নাতের ভিতরে 2টা পর দান করেছেন, ডানা দান করেছেন। আমার জাফর ইবনে আবি তালিব জান্নাতের ভিতরে উড়ে উড়ে ঘুরে ঘুরে সমস্ত জান্নাত দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আমার নবী জানা দেন, সাহাবীরা রে, জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেল, উনিও জান্নাতে চলে গেল। আমার যুবক বন্ধুরা, 3 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা। উনি ইসলামের ঝান্ডা হাতে নিলেন, যুদ্ধ করে করে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মেহমান হয়ে গেছেন। এবার নবী কি বলছেন? 4 নম্বরে পরামর্শ করে বানাইবা। আমার বন্ধুরা পরামর্শ করতে বসলেন। এবার এমন এক ব্যক্তিকে আপনার সেনাপতির দায়িত্ব দিলেন যার জীবনে কোনো যুদ্ধের মধ্যে পরাজয় হয়নি। জোরে সুরে বলো সুবহানাল্লাহ। তিনির নাম হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় খালেদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে সুরে বলো সুবহানাল্লাহ। যার জীবনে যুদ্ধে কোনো পরাজয় বরণ, পরামর্শ করে উনাকে সেনাপতির দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব? উনাকে যখন সেনাপতির দায়িত্ব দেওয়া হইল, এবার উনি করছেন কি, যুদ্ধের অবস্থা একটু পরিবর্তন ঘটালেন। একটু পরিবর্তন কি? গত করল যারা ছিল ডাইনে এদেরকে নিয়ে আসলেন বামে, যারা ছিল সামনে এদেরকে নিয়ে আসলেন পিছনে, যারা ছিল পিছনে এদেরকে নিয়ে আসলেন সামনে। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সমস্ত বেঈমানরা হে গত করল যারা এই দিক যাচ্ছিল এরা দেখি না, আজকে দেখি নতুন সৈন্য হয়েছে। আসলে নতুন না পুরানোই? কথা বলেন, নতুন না পুরান? আসলে কিন্তু নতুন কোন সৈন্য কোথাও থেকে আসে নাই। আমার যুবক ভাইরা এবার ডাইনে যারা ছিল এরাও দিয়ে নতুন, সামনে যারা ছিল এরাও নতুন, ফাঁসনে যারা এরাও নতুন। এই তো কইটা গাইল রে, আজকে তো মাঠের তালবালা নাম, জান বাঁচাইতে হইলে মাগো। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে এই যুদ্ধ যখন পরিচালিত হইল, এই 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক 2 লক্ষ বেঈমান কাফেরদের মোকাবেলায় আমার আল্লাহ বিজয় দান করলেন। আরো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জয় পরাজয় কার হাতে? জোরে বলুন কার হাতে? অস্ত্রের বলে বলিয়ান হওয়া যায় না, ইমানের বলে বলিয়ান হইলে আল্লাহর কুদরতি সাহায্য আসবে। জোরে কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম যে কথা আবার চলে আসুন। সেই সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কুরাইশেরা, এই বেঈমানের দলেরা, আমাকে তোমরা বাধা দিয়ে পারবা না। আমি তোমরা তো জানো আমি তীর মারার মধ্যে বড় পারদর্শী। আমার হাতে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে আমি একটুকু পিছপা হব না। 2 নম্বর, আমার হাতে তলোয়ার আছে। এই তলোয়ারটা যত সময় থাকবে একজনকে আর ফেরত দিব না। দেখো এরা এই বক্তব্য অন্য সবটার হারাম 1 লাখ বেটা, কিন্তু এর মাঠে বোঝা যায় 100 রুপে। সাহায্য কার? কথা বলেন না, আরো জোরে বলুন। সাহায্য কার? আরো জোরে কার? কিন্তু আজকে আমাদের প্রতি আল্লাহ সাহায্য বন্ধ কেন? আমার যুবক ভাইরাম, আমাদের ইমানের মধ্যে কমজোরি, আমাদের আমলের মধ্যে কমজোর। এই জন্য বেঈমান নাস্তিকরা আমাদের মাথার উপর ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। আর যে কি বলে সামনে বলা যায় না। এই জন্য প্রত্যেককে ইমানকে ইমানের বলে বলিয়ান হইয়া রাজপথে নেমে নাস্তিক মুর্তদের মোকাবেলা করা দরকার। আরো জোরে এখন ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, আর বেশি দিন না। ওয়াজ বেকার, তাবলীগ বেকার, কুরআন আল্লাহর কালাম নাই, মেরাজ নবীর ঘটনা নাই, এটা বানানো। আরো কদিন পরে কইব মসজিদ ভাঙ্গা ফেলাও, কারণ মসজিদও গিয়া হাসক্ত মানছে, অযথা সময় নষ্ট করে, অফিস আদালতের কাজে অসুবিধা হয়, টিয়া পয়সার খরচ হয়। এই সমস্ত পয়সা বেকার, বেকার পয়সা খরচ করার দরকার নাই। এই কথাটা বলতো পারেনি না পারে না? কথা বলেন, পারেই না পারে না? তাইলে আমরা এখন সজাগ হওয়ার দরকার আছে নি? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি বেঈমান নাস্তিকদের মোকাবেলা করতে পারি, সাহাবায়ে কেরাম ইতিহাস জেনে আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই অবশ্যই নাস্তিক মুর্তদের পতন হবে। আরো জোরে এখন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার মানুষ মেরা হত্যা করে ক্ষমতা যাওয়া যায় না, বসাও যায় না, ঠিক না বেটি? আর একটু জোরে এখন ঠিক না ঠিক? কারণ যেই ক্ষমতা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, আজ আপনার ক্ষমতা আছে, আগামী দিন থাকবে না। এই বাংলাদেশে একদল নাস্তিক মুর্তজারা কার ইন্ধনে, কিসের জন্য আজকে বারবার কোরআনের বিরুদ্ধে কথা বলে, একদিন এই সমাজের মুসলমানের সামনে অবশ্যই তার গোপন তত্ত্ব বাস হবে ইনশাআল্লাহ। আরো জোরে এখন ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলামের সারা জীবন যদি কেউ কোরআন শরীফ রে গাইলে, আল্লাহ হেফাজত করুক, কোরআন শরীফের ক্ষতি হইব তো। নবীরে গাইলে নবীর ক্ষতি হইব। এক এরিয়ার মধ্যে ব্যাঙ্গে হাতিরে লাত মারে,
আপনারা কি দাঁড়ার পান? হাতির লাতে ব্যাংক দেশ ছাড়বো, কথা বলেন না, আরো জুড়ে বলেন না। আমার বন্ধুরা ওই দেশের বাদশা কয়, উজির এমন আশ্চর্য কারবার কোনদিন দেখি নাই, ব্যাংক হাতিকে লাত দিবে কেন ওইটা বুঝলাম না। কিয়ামত পর্যন্ত হাতিকে লাত দিলেও হাতির একটা রুম লড়ব। এখন বাদশার মেমোরির মধ্যে টেনশন, কেন কেন কেন? তত্ত্ব নাও। আমাদের মধ্যে একটা টেনশন, এত নাস্তিকরা কেন আজকে কথা বলে? একদিন সেই তত্ত্ব জনগণের সামনে আসবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, এবার উজির চলে গেল, ব্যাংক কেন হাত থেকে লাত মারে এবার দেখতেছে। ব্যাংকটা গর্তের মধ্যে বসে, আবার বের হইয়া গিয়া লাত মেরে গর্তের মধ্যে আবার বসে, আবার বের হইয়া হাত থেকে লাত মারে, আবার গর্তের মধ্যে বসে, আবার বের হইয়া আবার লাত মারে, আবার গর্তের মধ্যে বসে। উজির কয়, গর্তে কি আছে একটু দেখি। কথা বুঝেন তো? কথা বুঝেন? আমার যুবক বন্ধুরা, এবার উজির গর্তের পারে গিয়া দেখে, সেই গর্তের নিচে একটা শিকি, বুঝুন আপনারা, খাসা দেওয়া তো বুঝুন, শিকি এত বড় একটা শিকি নিচে বইলা রয়েছে। তো ইনো বইয়ে বাইরে লাগতো না, আবার উজির অনুভব, আচ্ছা যা যাই আমি। উজির গেছে বাড়ির বাদশার জন্য, মহারাজ দেখলাম ব্যাংকটা একটা গর্তের মধ্যে বইয়া গিয়া কত সময় বইয়া, এরপরে বাড়িয়া লাগ দিয়ে আবার গাই না বই। বলে গর্ত কোনটা আসেনি? বলে গিয়া দেখছি এটা নিচের মধ্যে একটা শিখি আছে। বুঝলিছি উজির, মহারাজ আমরা তো বুঝছি না। বলে ওই যে পয়সার উপরে যে বয়, পয়সার বইলে করে হে লাড়িটা পয়সা গরম হয়ে লাই, আর যখন এলারি গরম তখন শরীর রিমনিমি বাড়ে, এলার্জি বাড়ে। কেটা বাড়ে? কথা কন না, আরো জোরে বলেন না, আরো জোরে সুরে বলুন। এই যে পয়সার মধ্যে বন পড়ে এটা গরম, গরমে আজান লাড়ির মধ্যে গরম লাগতে না, লড়ে লড়ে আর কয় রে আমার তো শরীরটা গরম, খারে মারতাম রে। ওই হারে মারতাম, ওইটা গর্ত দিকে বাইরিয়া সামনে ভাইছে আত্মি, হয়তো আত্মির ওই একটা লাগ ডালাই খামো লাগান। তেউজির স্যার খেলা কি বলে, এটা হলো পয়সার গরমাই, ক্ষমতার গরমাই, টেকার গরমে, ক্ষমতার গরমে, এর লাগে আত্মীয় লাত মারে। এ উজির তুই কথা, ই পয়সার গরমে যদি শরীরের ব্যাঙ্গের শরীর গরম হয়ে যায় আর হাতিরে লাত দেয়, কিয়ামত পর্যন্ত লাগতে ব্যাঙ্গের টেঙ্গের অসুবিধা হইব, কিন্তু হাতির কোন অসুবিধা। কথা বলেন না। আমরা পরিষ্কার বলতে পারি, এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কোন ক্ষমতার দাপটে বলা হয়, একদিন ইনশাআল্লাহ এই দেশের 16 কোটি মুসলমানের সামনে সেই গোপন তথ্য একদিন বের হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? একদিন এই দেশে মানুষ জানতে পারবে কিসের কারণে আজকে নাস্তিক মুরতাদেরা বারবার কোরআন বিরুদ্ধে, আমার নবী বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। সারা জীবন বললেও মসজিদ মাদ্রাসা ইসলামের কোনো ক্ষতি হবে না। আরো জোরে এখন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমরা সজাগ হওয়ার দরকার। কি হওয়ার দরকার? সজাগ হওয়ার দরকার নি? আমার বন্ধুরা, সজাগ হওয়ার দরকার, সুর ধরার দরকার। শেখ নবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা তো দেখছি না, আমি ছোট মনে হয় হুজুরি সময় মারা গেছেন, আমি দেখি নাই। আমার বন্ধুরা, তবে শুনছি উলামায়ে কেরাম বলছেন, শেখ নবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমানের গড় ইমান সুর ঢুকছে, সুর ধরতে হবে, নাহলে মুসলমানের ইমান একদিন চুরি হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে আমরা গরো সুর ঢুকছে, আমরা কিন্তু ঘুমো ব্যাক করলে মতো যদি আমরা ঘুমাই থাকি নির্বুধের মতন, আমার ইমান চুরি হয়ে যাবে, আমি টের পাইব না। এর লাগে ইমান সুর ধরতে রাজি আসেননি? আরো জোরে বলে রাজি আসেনি না নাই? সময় থাকতে না সময় গেলাম, তাহলে এখন ওই সময় এসেছে এই দেশে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, নচেত আমার ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? আমার বন্ধুরা, সামনে অগ্রসর হই, আমরা ইমানের বলে বলিয়ান। কিসের বলে? এবার হযরতে সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই তোমরা আমাকে বাধা দিবা না, একটা প্রস্তাব দেই, তোমরা শুনো তো। কি প্রস্তাব? বলে প্রস্তাবটা হইল, আমার মক্কাতে অনেক সম্পদ আছে, বাড়ি ঘর আছে, মানে অনেক মাল সামান আছে,
একটা কাজ করো, তোমরা আমারে বাধা দেওয়ার দরকার নাই, আমার যে সম্পদগুলো রয়েছে এইগুলো তোমরা নিয়ে যাও, এইগুলো তোমরা, এরপরে আমি আমাকে মদিনায় যাইতে দাও। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, উনি বলতেছেন, ও মক্কার লোকেরা, ও কুরাইশেরা, আমার সম্পদ তোমরা নিয়ে যাও, এরপরেও আমাকে তোমরা বাধা দিবা না, আমি মদিনা যাইতে হবে। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা উনারা রাজি হয়ে গেছে। উনি মদিনায় চলে আসছেন, রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি মদিনায় আওয়ার হতে এইভাবে কুরাইশদের মোকাবেলায়, ওদের বাধার মোকাবেলায় সম্মুখীন হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এইভাবে আমি ওদেরকে এইভাবে বলছি, শেষ পর্যন্ত আমার তো মদিনায় আসতে হবে, আমার তো জ্বালা মদিনায় আসা। আজকে দেখছেন না আমাদের সমাজে একজন লোকেরা শুধু মদিনা যাওয়ার গান গায়, ঠিক না? খালি কয় কেমনে তারে দড়ি কেমনে না দেখি চৌকেতে শুধু নাম শুনি হানে, নবীরে বলে ধরতো। কয় খালি নাম উনি যাইতাম কেমনে, দনে যদি ওইতাম দনি যাইতাম শোনার, আর দনের বেড়া কিন্তু শেষ হই নাই। কিন্তু মদিনায় যাইতে দন লাগতো না, আগে নিয়ত করেন, আল্লাহর কাছে মঞ্জুর করান, এরপরে দেখবেন আল্লাহ কেমনে নিব, ইনাম নেও টের হইবেন না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, নবী যখন ঘটনা খুলে বললেন, নবী বলেন, তুমি বালা কাম, খুব বালা একটা ব্যবসা তুমি করছো, সুবহানাল্লাহ, তোমার কামটা বড় ভালো হয়েছে। আমার যুবক ভাইরা, নবী যখন তার কথা সাড়া দিলেন, সমর্থন দিলেন, নবী যখন এই কথাগুলো বললেন, এমনি আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন না? আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারযাতিল্লাহ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষের আছে, এমন অনেক লোকেরা আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নিজের জানমাল আল্লাহর রাস্তায় জ্বালায়। আর একটু আস্তে সুবহানাল্লাহ, কারণ হইলো আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যদি রামদানার বাইরে যায় অসুবিধা আছে, ভর্তি হরজার হইব। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। জোরে সুরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজ বলতে পুলিশে ধরবো? পুলিশে? তাহলে সুবহানাল্লাহ অনেক কই না, টুট বন্ধ কই, হুজুর মাগ না, সব নিতাম না, জীবন দিয়ে নিমু। সুবহানাল্লাহ বলে সব নাই। আরো জোরে বলেন। যাক ভাই আমার, আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আমি বলছিলাম যে কথা আল্লাহ জানাই দিলেন, মানুষের মধ্যে এমন কথক, এমন অনেক লোকেরা আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নিজের জানমাল সব আল্লাহর রাস্তা বিলীন করে দেয়, নিজের জানটা জ্বালা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নিজের জানমাল আল্লাহর রাস্তায় দিছেননি? আরো জোরে বলেন, দেননি না দেন নাই? আমার যুবক ভাইরা, আমার নবী হিজরত করবেন, শুনেন, নবীকে আল্লাহ পারমিশন দিলে, নবী গো আজকে হিজরত করেন। অনেক লম্বা কথা, সব কথা বলা যাবে না। নবী ছিলেন মক্কায়, লোকেরা বলতো রাসূলকে আলামিন, নবী বড় বিশ্বাসী, বড় আমানতদার, এই জন্য অনেক আমানত, অনেক মাল সম্পদ নবীর কাছে ছিল। নবী আলীকে বলেন, আলী রে, আমি যদি আজকে রাত্রে হিজরত করে চলে যাই, তাহলে মক্কার অনেক মানুষের সম্পদ, অনেক মানুষের মাল সম্পদ আমার কাছে আছে, আমি এইগুলো তোমার কাছে রেখে যাই, আমার জায়গায় তুমি তাহো, আমি চলে যাই। এখানে ভালো করে বুঝেন, চতুর্দিকে যারা বসা ওরা কারা? নবীর ঘরের চতুর্দিকে যারা বসা আছে, নবীরে মারবার লাগিয়ে রাখে, নবীর দুশ্মন না আপন? এখন যদি এক বেটায় আমাদের দেশে দেখবেন গেছে মারবার লাগে আরেকজন রে, এরে না পাইয়া এর বাইরে যদি ভাইয়েরে মারে, এটা কিন্তু নিয়ম না, ঠিক না বেটি? এখন নবী বলেন, ও আলী, তুমি আমার জায়গায় শুয়ে থাকো, এখানে থাকো, আমারও সব দিয়া দিলেন, তুমি থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। একবার এই কথা বললেন না নবী গো, আপনার ঘরের চতুর্দিকে আজকে বেঈমান নাস্তিকরা বসা আছে, আপনাকে না পাইলে আমাকে মারবে, আমার তো জানেন নিরাপত্তা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা না বলে নিজে সাদরে গ্রহণ করলেন। নবী বলছেন জীবন থাকবে আর যাবে, নবীর কথা মানতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এবার বন্ধুরা, আমার নবী সব আমানত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝা দিলেন।
উনি সব বুঝা রাখলেন। নবী ঘর থেকে বের হবেন, চতুর্দিকে দুশ্মনরা বসা। রাখে আল্লাহ? কথা বলেন না, রাখে আল্লাহ? এখন চতুর্দিকে দুশ্মনরা বসা, নবী কেমনে বাইরিবেন? আল্লাহ নবী যে সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। ভাই আমরা তো আমল দুর্বল। আমল যদি বালা হয়, আমল বালা, আমল হইল আসল, আসল হইল আমল, আমল ভালো হইলে পৃথিবীর কোন শক্তি আপনাকে কিছু করতে পারবে। ঠিক না বেটি? ঠিক বলে হানি মারে। এবার নবী যখন উড়ে মারছেন, আল্লাহ পাক তার কুদরত দিয়া দুলবালুগুলো বেঈমান কাফিরদের চক্ষুর মধ্যে আল্লাহ পৌঁছায় দিছে। আমার যুবক পারাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, নবী আমার আর অপেক্ষা করো না নবী গো। এবার বেঈমান কাফেররা ওরা ওদের চোখ বাঁচানুত আপনি চলে যান আবু বকরের ঘরে, আপনাকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আর এখানে দাঁড়াইবেন না নবী গো, চলে যাও আবু বকরের ঘরে চলে যাও, বেঈমান কাফেররা আপনাকে আর দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আর কেমন কেরেশমা বন্ধুরা আমার দিনের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কেমন ত্যাগ আল্লাহ নবী জানা দেন। সাহাবীরা রে, ওরে আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা প্রথমে জান্নাতে যাবে। আমার উম্মত না গেলে কোন নবীর উম্মত যাইতে পারবে না। আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতি হবেন তিনি হলেন আবু বকর। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক উপাধি পাইলেন কইটা কি? আমার যুবক বারাম, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রে বেলা এমনি দরজার মধ্যে গিয়ে ডাক দিলেন আবু বকর। সামনে ডাক দিলেন আবু বকর। প্রথম ডাক যেই মাত্র দিলেন আমার বন্ধুরা দরজা খুলে দিলেন। ব্যাপার বুঝতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, প্রথম ডাকের সঙ্গে কেমন করে দরজা খুলে দিলা? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, প্রথম ডাকের সাথে দরজা খোলা কি সাধারণ কথা? বলেন না। আপনি জানতো আজকে তাফসীর মাহফিলে শেষ মুনাজাত করে আপনি বাড়ি যান, রাত 1টা হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চার মা ঘুমাই রয়েছে, দরজা ডাক দিলেন, রাবেয়া, রাবেয়া। স্ত্রীর নাম রাবেয়া, আর না শোক লই গে রাবেয়া হয়ে ডাক দিন না আজকে আবার রাবেয়া। এটা আরো গলা রহরে নাক টানে, মনে মনে কয় ও তোমার ডেইলি 11টার সময়, আজকে 1টা বাজে শূন্য হুনতাম না। ঠিক না বেঠি? আবার ঘুমো থাকলে ওই এক ডাকে কেউ জবাব দিত। কথা বলেন। আমার যুবক বারাম, এবার যে মাত্র আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দরজার মধ্যে ডাক দিলেন আবু বকর। ডাক দিতে দেরি হইল, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আল্লাহ নবী আশ্চর্য হয়ে যায়, ওরে আবু বকর, তুমি কি ঘুমাও না? কেমন করে খুলে দিলাম? প্রথম ডাকের সঙ্গে তুমি দরজা খুলে দিলাম, কেমন ত্যাগ বন্ধুরা আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যেদিন থেকে বলেছিলেন আমি আপনার ইজ্জতের সাথী হইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আর কোনদিন ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরামের ঘুমকে হারাম করে আমি দরজায় কান লাগায় দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দরজা খুলতে দেরি হয়, প্রথম ডাকের সঙ্গে দরজা যদি খুলে দিতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, আমার নবী দরজার সামনে দাঁড়া ছিল, তুমি ছিলা ঘুমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্ন যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে করে, আমি আবু বকর আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি দরজার মধ্যে কান লাগা দাঁড়াই থাকি, নবী গো আপনার যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন না।
দেখছেন কেমন আশেক রাসূল, কেমন দিনের জন্য পাগল ছিলেন। আমার বন্ধুরা দরজা খুলে দিলেন, নবীজি সেখানে ঢুকলেন। আরো অনেক আশ্চর্য ঘটনা, সবগুলো বলা যাবে না। নবীজির সঙ্গে হিজরত করলেন। আমার বন্ধুরা সেই গাড়ের মধ্যে আশ্রয় নিলেন, মদিনার পথে রওনা দিলেন। এটা সবগুলো বলা যাবে না একদিনে। একবার ডান আবু বকর ডাইনে, আবার যান বামে, আবার যান সামনে, আবার যান পিছনে। নবীজির হিজরতের সাথীকে কথা বলেন না, আরো জোরে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মেরাজে গেছেন, সত্য না মিথ্যা? কথা বলেন না। আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে, আমার নবীকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছি। কেন নিলাম তাও আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওই পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে রাত্রির কি অংশে নিয়ে গেলেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর বেঈমানের দলে হয় নবীর মেরাজের ঘটনা কাল্পনিক। এরা ইমানদার না বেঈমান? ইতা মুমিন না খমিন? এরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে সুরে বলেন। আপনাদের সেই ক্ষমতার পাওয়ার থাকবে না। আজকে 4 দিন ধরে কোরআনের বিরুদ্ধে কথা বলে না কেন, একদিন তোমাদের এই সবগুলো সমাজের সামনে ভেসে উঠবে। জোরে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, নবীজি মেরাজ গেছেন, অনেক লম্বা কথা দোস্ত। মেরাজ কি এখান থেকে আমাদের বাহুবল? বাইতুল মুকাররম মক্কা শরীফ কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ কন্যা। কতদিনে? কতদিনে? এক রাত্রে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাত্রের একাংশে। ওরে বান্দা, সারা রাত্রে না, রাত্রের কিছু অংশে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত লাগছে না, সামান্য সময় রাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা নবী মেরাজ করে বাড়িতে চলে আসলেন। মানে পরের দিন নবী যখন রাত্রের ভিতরে মক্কাতে চলে আসলেন, নবী বলছেন আমি মেরাজে গেছিলাম। ওই বেঈমান কাফিররা হয় বহুত দিনে ভাই সিরে লাগাল কেমনে গেল এক রাইতে ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, হিন থেকে হইলা আসমানো, এরপরে দ্বিতীয় আসমানো, এরপরে তৃতীয় আসমানো, এরপরে জান্নাত জান্নাম দেখিয়া সিদ্ধাতুল মুনতাহা পাড়ি দিয়া একবার আল্লাহর আরশ গিয়া আবার রাত্রের ভিতরে গুইরা আইলো। এই তা বুঝি না, ওই নবীরে দরবার টাইম এইছে আজ। নাউজুবিল্লাহ বলবেন না। এখন দৌড়তে হইলে আবু বকর আমাদের সাথে আনা লাগবো। আর আজকে যে পয়েন্ট পাইছি, আবু বকর আর নবীর পক্ষে থাকতো নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে সুরে বলেন নাম, যিনি বিনা প্রশ্নে কেমনে নবী হইলেন, আপনি কেমনে নবী হইলেন, কিভাবে নবী হইলেন, ইদা বিনা প্রশ্নে যিনি সাদরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার সব মুরব্বীরা মানে বেঈমান নাডি কইরে আমরা আবু বকর দ্বারা যাই। আজকে যে ঘটনা কইতাছেন, ইতা আবু বকরে কইলে কইব নবীর মাথায়। নাউজুবিল্লাহ কন্যা। নবীর মাথা রং করে না, হেরার মাথা রং করে। নিজের মাথা ঘুরাইলে দেখে আসমানে ঘুরায়, আসলে আসমানে ঘুরায় না, মাথা ঘুরায়। বেঈমান নাস্তিকদের মাথা ঘুরায় না রোগে লাগাল হয়েছে। এরারে সিটি স্ক্যান করা লাগবো। এরার সঠিক চিকিৎসা এই দেশের মুসলমান দিতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বেড়ার ঘুরায় মাথা করে মাথা কি হয়েছে? বেটা আসমানে ঘুরায়। আচ্ছা আসমানে ঘুরায় না মাথা ঘুরায়? কথা বলেন না, আরো জোরে বলেন না। আমার যুবক বন্ধুরা, আসলে আসমানে ঘুরায় না মাথা ঘুরায়। ছোটবেলায় আমি গেছিলাম একবার কুমিল্লা। এটা কুমিল্লা সান্দিনা। আমার চাচা একজন চাকরি করেন, পল্লী বিদ্যুতের ম্যানেজার, কেশিয়ার ছিলেন। আমার বন্ধুরা ক্লাস 3-তে পড়ি। এ আল্লাহ, যখন গাড়ি গা এখন তো রুট কিছু সুজা মুজা করছে, আগে তো বেশি বাঁকা টাকা আসিল। যখন গিয়া ঘুরায় তো আমি দেখতাম আস্তা গেরানো ঘুরার। আমার দাদা দাদাও বুঝতে পারতাছি না, সারা এলাকায় ঘুরতেছে। দাদা দুর্ব ইরে ভাই, তোর যন্ত্রণা আর এলাকায় ঘুরায় নাবে টানিঙ্গ গাড়ি ঘুরায়। ঠিক না? আরো জোরে এখন ঠিক না বাদি? আসলে গাড়ি ঘুরায় না, এলাকায় ঘুরায়। মাথা ঘুরায় না, আসমানে ঘুরায়।
এই বেঈমান নাস্তিকের দলেরাম এবং তাদের দালালদের মাথা ঘুরান্না রোগে লাগাল হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত এদের মাথা সঠিক চিকিৎসা হবে না এরা নাস্তিকতা ছাড়বে না। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা এরা মাথা ঘুরান্না রোগে লাগাল হয়েছে, ঠিক না? আরো জোরে বলেন। আমার যুবক বন্ধুরা চলেন সামনে যাই, অনেক লম্বা আলোচনা, সময়ও শেষ। আমার বন্ধু আমার বন্ধুগণ আসেন, সব মুরব্বী বইয়া পরামর্শ করছে আবু বকরের দ্বারা যাই, সবাই মিল লাগেছে আবু বকরের দ্বারা। কার দ্বারা? কথা বলেন না। আবু বকর, আপনার নবী কি বলে আপনি কি শুনেন? এটা আবার কোনটা? আপনার নবী বর্ণনা দিতেছে, আপনার নবী নাকি গত রাতে নাকি বৈতুল্লাহ থেকে বৈতুল মুকদ্দাসের সেখান থেকে আরেকটা সিঁড়ির মাধ্যমে আরেকটা বাহনের মাধ্যমে নবীজির আসল মেরাজ শুরু হয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ফারি দিয়া সিদরাতুল মুনতাহা ফারি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া আল্লাহর বাড়িত গিয়া আল্লাহর সঙ্গে আলোচনা কইরাম, আবার বৈতুল মুকদ্দাস হইয়াম, আবার মক্কা নগরীতে আইছে। আবু বকর রে কিতা হও কৌসাই তুমি কিতা? আবু বকর কোন সে কইছে বলে আমার নব্য মোহাম্মদ হয় বলে আমার নব্য কইস নি বলে হয়। সুবহানাল্লাহ, আমার নব্য যদি হইয়া তখন তাহলে বিনা প্রশ্নে আমি মেনে নিলাম। নবীর এই কথাটা জিগাইতাম না, খেমনে গেলা খেমনে আইলা খেয়ে নিল কিতা হইল। সুবহানাল্লাহ বলেন না। আমার যুবক পারাম লক্ষ্য করে দেখো দুনিয়ার মুসলমান। আবু বকর ডাক দিয়ে বলেন মক্কা লোকেরা শোনো, ওরে মক্কা লোকেরা তোমরা ভালো করে জানেন না কম আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন না। আমার নবী যদি বলে তাকে আমি আবু বকর বিনা প্রশ্নে সাদরে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা আমার কোনো প্রশ্ন নাই, নবী গো আপনি কেমনে গেলেন, আপনি কিভাবে গেলেন, কার মাধ্যমে গেলেন, আলোচনা কি হইল? আমার যুবক ভাইরা আমি প্রশ্ন করব না, বিনা প্রশ্নে মেনে নিলাম। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হয়ে গেল, কোনো প্রশ্ন করছেন না, নবী বলছেন মান্না নিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, এরা কইয়া আল্লাহ ইটো দিকে হিতালে ওই কথা বুঝছেন না? এটা এখন এরা বিশ্বাস হয় না থেকে এক রাসূলের প্রশ্ন হলো খঞ্চাই বৈতুল মুকদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা আপনারা রামদানা মসজিদ আসেনি? সকলটা কয়টা মসজিদ? প্রত্যেক মহল্লার মুরব্বীরা আমি জিগাইবা যারা আসুন যুবক ভাইরা, আপনাদের এই মসজিদের জানালা কয়টা? জানালার মধ্যে গিরিল হইলে গিরিলের মধ্যে এক একটার মধ্যে রড কয়টা? পারবানি কইটা? কইবা হুজুর আপনার মতন বেকার সদস্য আমরা না, বেকার সদস্য যারা এর আগে মসজিদের জানালা গনে জোরে করে আর জোরে বলেন ঠিক না? বেকার যারা এরা নমাজও দাঁড়ায় বেকার, বুঝুন না? উভয় এমনি চোখ চায়, কয় বেটা এটা তো সুন্দর লাগে, ঠিক না? বেকার যায় নমাজও গেল বেকার, মানে নমাজ অমন লাগে নারী ইনি উভয় আবার সামনে গনে কয়টাইস তো ইটার থেকে হিদাবালা, ঠিক না বেঠি? আরো জোরে কন ঠিক না বেঠি? মানে আমি যদি আপনারা কই জানালা কয়টা আর গিরিল কয়টা রড কয়টা পারবেন আপনারা কইতা? কইবা হুজুর আপনার মতো তো বেকার আমরা না, মসজিদও যাই আল্লাহর গুলামি করতাম, আল্লাহর গুলামি করার লাগি আমরা মসজিদও যাই, ইনো জানালা দরজা গনবার লাগে যাই না। এখন নবীরা কয় প্রশ্ন করে বইতুল মতো গেছলা রে হাসান আমিসা এটা জানবার লাগে। এখন নবী গো দরজা জানালা কয়টা? এখন কোন চাই নবী কেমনে কইতা? নবী কে আলিমুল গাইব? কথা বলেন না, আগেও বলছি নবী কে আলিমুল গাইব? নবী কে হাজির নাজির? হাজির নাজির হইলে দেখতেন, আলিমুল গাইব বলে জানতেন, ঠিক না? আরো জোরে বলেন। আমার যুবক বারাম ইয়াবার যে আমার তুলুকরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরে মুহাম্মদ
আপনি যদি বাইতুল্লাহ গিয়ে থাকেন, বাইতুল মুকদ্দাসে গিয়ে থাকেন, বলেন দরজা জানালা কয়টা? আমার যুবক ভাইরা, তাইলে আমরা মনে করবো আপনি গেছেন, ঠিক হয়ে গেছেন, নাইলে আপনার মেরাজের ইতিহাস আমরা মানি না। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, হায় আল্লাহ, এরা জানতে চায় দরজা জানালা কয়টা? রাব্বুল আলামিন, আমি তো গণছি না। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসের একটি চিত্র ও ছায়া আমার নবীর সামনে তুলে ধরলেন। এইভাবে বাইতুল মুকদ্দাস ঘুরে আমার নবী গণেন আর বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী এই বাইতুল মুকদ্দাসের মধ্যে দরজা জানালা কয়টা? আমার নবী আলিমুল গায়ব হইয়া বলেন নাই, হাজির নাজির হইয়া বলেন নাই, বান্দারে, আল্লাহ তার কুদরত দিয়া বাইতুল মুকদ্দাসের চিত্র ছবি সামনে আনাইয়া এইভাবে ঘুরাইয়া আমার নবীকে দেখাইয়া আমার নবী দেখলেন আর বলে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাক বন্ধুরা আমার, তাহলে এই মেরাজের ঘটনা এটা মানুননি আপনারা? আরো জোরে বলেন, মানেন না? মানেন না? আমার যুবক বন্ধুরা, যদি ইমান থাকে, ইমান যদি সরিষার দানা পরিমাণ ইমান যার মধ্যে থাকবে ওরাই তো মানতে হবে, আর যার মধ্যে ইমান নাই এরা মানে না। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, সামনে অগ্রসর হই। আবু বকর সিদ্দিক, নবীজি উপাধি দিলেন আবু বকর সিদ্দিক। আমার বন্ধুরা, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাত্রিতে আমার নবীর ডাইনে বামে ঘুরান, এই হিজরতের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াদ আসিনে আসল কথা ঘুরান। নবী কয়, আবু বকর, তুমি যেমন তোমার মধ্যে যেমন একটা হতাশ, খালি সাইডের মধ্যে ঘুরাও। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ঠিক হয়ে গেল আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলতেন না? খাস সাথে ইজ্জত করুন। নবীর সাথে আবু জেহেল কিতা ঘোষণা দিছে, নবীরে না ভাইয়া ও করো বাদ আসিলে, কয় মুহাম্মদকে যারা না দইলা দিবাম তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি নবীকে দরবার ক্ষমতা কারো নাই, নবীর সাথে ইমানদারের সাথে আল্লাহর কুদরতি সাহায্য আছে। আরো জোরে কোন ঠিক না বেঠিক? সাহায্য সাজের প্রমাণ গারে সুরের মধ্যে আশ্রয় নিলেন। পরের দিন বেঈমানেরা নবীর দরবার লেগে যায়, গিয়া খান্দাত গিয়া ঘুরায়, কেমনে যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এরা আমরা এখন দৌড়ে লিব দেখে লাইছে। নবী কয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, তুমি চিন্তা করিও না, বিচলিত হইও না, চিন্তিত হইও না, নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। খেয়ে সাথে আছেন। আমার যুবক ভাইরা, এবার বেঈমান কাফিরেরা চতুর্দিকে ঘুরে আমার নবীরে দেখে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিয়েছে। আসুন দুনিয়ার মুসলমানেরা, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন ডান দিকে যাই আমার বাম দিকের কথা স্মরণ হইয়া যায়। কোন দুশমন নিয়ে আপনার উপর আক্রমণ করে, যদি আক্রমণ করে আমি আপনার সাথে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ডান দিকে চলে যাই বাম দিকে চলে যাই আবার স্মরণ হইয়া যায়, আল্লাহ নবী গো, সামন থাকি কোন দুশমন নিয়ে আপনাকে আক্রমণ করে আমি তখন সামনে চলে যাই। আমি যখন সামনে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার ফাসনের কথা স্মরণ হয়, পিছন তাইকানি কোন দুশমন আক্রমণ করে আমি আবু বকর আপনার সঙ্গে থাকবো, আর দুশমনের আক্রমণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু গরম চালু। মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আসেন বন্ধুরা আমার, আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ইজ্জতের সাথী, দুশমনেরা আপনাকে আক্রমণ করবে কিয়ামতের কঠিন ময়দানে। আমি আবু বকর আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, এই জন্য চতুর্দিকে ঘুরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই মদিনার পথে যান, এমনি একটা দুশমন সামনে পড়ে গেল। আবু বকরকে জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, তোমার সঙ্গে যিনি আছেন তিনি কে, পরিচয় দাও। আমার যুবক বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপারটা বুঝতে পারি না। এবার যদি আমি বলি আমার সঙ্গে যিনি আছেন আমি চিনি না, তাইলেও তা হবে না, মিথ্যা হবে। আবার যদি বলি চিনি, তাইলেও সমস্যা আছে, ঠিক না? হে কিন্তু নবী চিনে না দুশমনে। এখন যদি কই আমি উনারে চিনি না, তাইলে আল্লাহ কইব তুই চিনস, তুই না করো, চিনস না, আল্লাহরেও ডরেন, আল্লাহর ডর। আবার যদি বলি উনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আবার আমি জবাব, তাইলে আবার দুশমন আক্রমণ করবে। এখন বাঁচি কেমনে? তে উঠতে কয়, ও তোমারে মদিনার পথ দেখায়। মদিনার পথ না বেহেশতের পথ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য হলো, আমরা জান্নাতের পথ চিনতাম না, আমাদের মধ্যে ঈমান ছিল না, একমাত্র উনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে আনলাম জান্নাতের পথে নিয়ে গেছেন। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা এমন হিকমত করলেন, মিথ্যা কথাও বললেন না, আবার ডাইরেক্ট নবীর নামটাও বললেন না, না বলে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ একজন রাহবর, যিনি আমাদেরকে পথ দেখাইছেন, যিনি আমাদেরকে পথ দেখান, এর মানে যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে গেছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম নিজে জানমাল দিছেন না দিছেন না? নবীজি যুদ্ধে কালেকশন করবেন, কালকে যার যা চলে আয়ো, ইনো একটু পরে আজামি বসকে আল্লাহ বসেন, আপনারা যার যা কিছু আছে কালকে নিয়ে আসবা, কালেকশন, চাঁদা। তোমাদেরকে চাঁদা দিতে হবে, কিছু দিতে হবে, মাল, ঠিক না? কথা বলেন, আরো জোরে বলেন। আমার যুবক বন্ধুরা, এবার পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা হইল, আমি জানিমু আজকে যত করতে আমার বেশি। উনি লইয়া গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেছেন। তো নবীজি জিজ্ঞাসা করে, কে কি লইছ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যেই পরিমাণ সম্পদ ছিল আমি অর্ধেকটা সম্পদ লইছি। কতটা? কথা বলেন না। আমার যুবক ভাইরা, আবার লক্ষ্য করে দেখুন, উমর জাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার ঘরে যা অর্ধেকটা নিয়ে আসলাম। আমার নবী জিজ্ঞাসা করে, ওরে উমর, তোমার ঘরের মধ্যে কি রেখে আসলাম? আমার যুবক বন্ধুরা, উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার ঘরে অর্ধেকটা রাইখে আসলাম পরিবার পরিজনের জন্য। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, ওরে আবু বকর, তুমি কি নিয়ে আসলা? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার ঘরে যা আছে আমি আবু বকর সব কিছু নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব লইছি। উনি বলেন অর্ধেক, বাকি অর্ধেকটা পরিবার পরিজনের সেবার জন্য, খেদমতের জন্য রাখছি, আর বাকি অর্ধেকটা আপনার খেদমত, অর্ধেকটা লইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা আছে আমি সব লইছি। সুবহানাল্লাহ বলেন না। এক বেড়ার ভয়টা 10 টাকা, আর এক বেড়ার ভয় হইল 1000। 10 টাকা বেশি না 1000 বেশি? 1000 বেশি তো। আবার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা হুজুর বললেন, কারেকশন দাও। ওই ব্যক্তি তার ভয়টা মাত্র 10 জ্বালাইছে 10, আর এই বেড়ার ভয়টা 1000 দিছে 500। বেশি কে দিল? এইটু বুঝুন না। কইবা হুজুর বেশি কেমন? এবার হইলো 10 টাকা, এবার হইলো 500 টাকা। এখন বেশি হইলো খান, ওই যা আছে তা যে দিছে, যা আছে তা দিলাইছে, এ বেশি দিছে। বেড়া 10 টাকার মালিক, ওই 10 টাকা দিলাইছে। আপনি 1000 টাকার মালিক, আপনি 500 দিয়েছেন, অর্ধেক দিয়েছেন, তাহলে বোঝা গেল আপনার চাইতে উনি সহি বেশি, দাতা বড়। সুবহানাল্লাহ বলেন না।
আমার যুবক ভাইরাম, এমনি আল্লাহ নবী ডাক দি বলেন, আবু বকর ঘরে যা সব লই আইলা, ঘরের মধ্যে কি রেখে আসলাম? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার ঘরে যা আছে আমি সব নিয়ে আসলাম। আমার ঘরের ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত রেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, চিন্তা করে আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম নিজের জানমাল আল্লাহ রাস্তা দিতে একটু কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ হওয়ার জন্য জান দিতে রাজি, মাল দিতে রাজি। জোরে কোন ঠিক না বেঠি? আরেক মহিলা উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই গো আল্লাহ নবী, দুধের একটা বাচ্চা আছে, আপনার জিহাদের ফান্ড দিলাম। নিজের বাচ্চারা দিলাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার যুবক ভাইরা, এমনি আল্লাহ নবী ডাক বলে, মহিলা ওই বাচ্চা নিয়ে আমার কোনো লাভ হবে না। কেন? তুমি শিশু সন্তান দান করলাম, বাচ্চা কেন দিলাম? আমার মা বোনেরা ভালো করে স্মরণ করো, শুধু পুরুষের নাম ইসলাম প্রতিষ্ঠা করতে নারীদের অবদান আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সব সম্পদ আল্লাহ নবীর খেদমতে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার যত সম্পদ রয়েছে আমি সবগুলো আপনার খেদমতে পেশ করলাম দ্বীনের খেদমতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের অবদান আছে না নাই? এলাকায় ইসলাম নারীকে মর্যাদার বেলা বেশি দিছে, অধিকার অগ্রাধিকার দিছে। অধিকার সমান নাম, নারীরা অগ্রাধিকার, নারীর মর্যাদা, নারীর অধিকার ইসলামে বেশি দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা আসেন, এবার ওই মহিলাকে রাসূল বলতেছেন, ও মহিলা, এই সন্তান নিয়ে আমার কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না, এটাকে খাওয়াইতে হবে, লালন পালন করতে হইব, আর যুদ্ধের ময়দান ওইটা নিয়ে কোনো লাভ নাই। দেখেন, সন্তানে মায়া বেশি না নবীর মায়া বেশি? দ্বীনের কদর বেশি না সন্তানের কদর বেশি? আমার যুবক ভাইরা, এমনি সে মহিলা জবাব দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে আমার সন্তান কাজে আসবে। আল্লাহ নবী কয়, মহিলা কেমন করে কাজে আসবে? ওই মহিলা জবাব দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আপনাকে মারার জন্য তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আল্লাহ নবী গো, যাতে তলোয়ারের আঘাত, যাতে তীরের আঘাত আপনার গায়ে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন দোস্ত, সন্তানের কদর নাই। সন্তানের কদরের চাইতে ইমানের কদর বেশি, ইসলামের কদর বেশি, নবীর কদর বেশি, কোরআনের কদর বেশি, দ্বীনের কদর বেশি। সন্তান বিসর্জন দিতে পারি, কিন্তু ইমান বিসর্জন দিতে পারি? আরো জোরে বলুন, পারি? আমার যুবক বন্ধুরা, মহিলা বলতেছে, নবী গো, আমার সন্তানটা হামো লাগবো। কেন লাগে হামো লাগবো? আমার এই সন্তানটা যখন যুদ্ধ লাগবো, বেঈমান না আপনারা মারবার লাগি তীর মারবো, আপনারা মারার লাগি তীর 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 নিক্ষেপ করবে, ওই সময় আমার ছেলেটারে আপনার সামনে ধরবেন, যাতে তীরের আঘাত, তলোয়ারের আঘাত আমার সন্তানের গায়ে লাগে। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। এক আয়াত আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। অন্য আয়াত আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেইভাবে লোকেরা ঈমান আনছে, এই লোকেরা বলতে ইনো সাহাবায়ে কেরাম মুরাদ। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, আকাজ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কাজেই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, ঠিক না বেঠিক? এরা মিয়ারে হক। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করার কোনো অবকাশ নাই। আরো জোরে সুরে বলেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে আল্লাহ দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর আরেকজন সাহাবী হযরত আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লেংরা,
সুবহানাল্লাহ বলেন না। উনি কি ল্যাংরা তোর বুবা যারা এরা কি যুদ্ধে যাওয়া লাগে? হ্যাঁ, একবার ল্যাংরা মসজিদে কেমন যাইব না গেলেও জমাতে সব পাইব। একবার চৌকে দেখে না কেউ না দলে যাইতারে না দলে যাইতারে না, এবার গরু নামাজ চললো জামাতের সব কেল্লা কি উনি মাজুর। উনি কি এবার ওহুদের যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ যখন শুরু হবে ওই সাহাবী উনার ছেলে মেয়েদেরকে লইয়া বইয়া পরামর্শ করেন, স্ত্রীরে লইয়া, ও আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার মনে চায় যুদ্ধর ময়দানে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। আর আমরার মনে চায় গানও যাইতো, উরুসও যাইতো, উরুসও, গদাসার উরুস, কুরালসার উরুস আসেনি? কথা বলেন না, আরো জুড়ে বলেন না। আমার ভাইরা গত করলো দেখলাম বৈরবে একটা পুস্টার, এ উরুসের বিভিন্ন অনুষ্ঠান দিচ্ছে, অমুক সার উরুস দেয়া লেখছে চতুর্থ অধিবেশন হবে আপনার লালন গীতি। নাউজুবিল্লাহ বলেন না। আমি চাইছিলাম এরকম একটা পুস্টার তুললে আনতাম, যদি পুস্টার তোলাত লাগিয়ে কইব আমি এটা দুশ্মনী করছি, অনেকে তো এটা বুঝে না, এর লাগে আপনারা দেখাইলাম না। লেখছে চতুর্থ অনুষ্ঠান হইল, চতুর্থ অধিবেশনে রাত 12টার পরে সারা রাত্র চলবে লালন গীতি। এর মানে কোরআনের ওয়াজ। কথা বলেন না, না গান। তাহলে পবিত্র আসলে পবিত্র না অপবিত্র? কথা বলেন, আরো জুড়ে বলেন। ফাঁকনা না ফাঁক, ফাঁকনা না ফাঁক। আর এই উরুসের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড, মদ, জুয়া, গাঞ্জা, বেপরদা, এই সবগুলো না ভাগ। আরো জোরে কোন ঠিক না বেঠিক? সমাজের মানুষে বুঝাইবার লাগি নাম দিছে মহা পবিত্র, আসলে মহা অপবিত্র। ঠিক না বেঠিক? ইডার হইতাম না আমি এখন। আসেন বন্ধুরা আমার, উনি পরামর্শ করেন আমি যুদ্ধের ময়দানে যেতাম, আমারে পারমিশন দেও। ছেলেরা কয় আব্বা, মেয়েরা কয় আব্বা, স্ত্রী কয় স্বামী, আমনে তো মাজুর, আমনে যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো না, অত তো মারতেন না গরু বোন। ছেলে মেয়েরা পারমিশন দিছে না। তখন উনি উঠিয়া লুকাইয়া রসুলের খেদমত, আরো আসতে কইন, আরো জোরে বলেন না। আমার যুবক বারাম এবার সেই লোকটি আল্লাহ রসুলের খেদমত হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি উহুদের ময়দানে যুদ্ধে যাইতাম। আল্লাহ নবী কয়, সাহাবী তুমি হইলা মাজুর, সাহাবী রে তোমার যাইতে হবে না, তুমি কেন যাইবা? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ল্যাংড়া, আমি মাজুর, কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের উদ্দেশ্য হইল ল্যাংড়া লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে শহীদ হইয়া ল্যাংড়া পাও লইয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করব। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার উদ্দেশ্য হইল আমি যুদ্ধের ময়দানে যাইয়া ল্যাংড়া ফাউ লইয়া শহীদ হইয়া আল্লাহর তুরি জান্নাতের ভিতরে যাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যেমনে দেখছে আবেগ, নবী কয় তোমারে পারমিশন দিলাম। সুবহানাল্লাহ বলেন না। মরবার লাগি যাইতে না বাঁচবার লাগি? জানি না বুঝা মরবার মানে শহীদ হইবার লাগে। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন বন্ধুরা আমার, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আমার বন্ধুরা নবী পারমিশন দিয়েছেন, উনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। স্ত্রীর চিন্তা হইল লাশটা বাড়িকা সাইনা দাফন করি। উহুদের ময়দানে গিয়া লাশটার উটের উপর উঠাইয়া, আমরা সিরতে মুস্তাফা লেখছেন, উটের উপর উঠাইয়া উটের হাত দিলেন, এই সামনে যা, এটা সামনে যায় না। যখন বলেন ময়দানের দিকে যান, এটা দৌড়া ময়দানে যায়। লাশ লইয়া বাড়িত আয় না। ওই মহিলা দৌড়ে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছেন যুদ্ধের ময়দানে, অমুক সাহাবী, আমার স্বামী লাশ বাড়ির কাছে দাফন করবার চাইছিলাম, কিন্তু লাশটা গো আল্লাহর নবী আনা যায় না। উর দিকে আয় না, আবার ময়দানে দিকে দিলে উর দৌড়া যায়, ব্যাপারটা বুঝি না। রসুল কয় তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে রওনা দিছিল কোন দোয়া করছিল? বলে ওই দোয়া করছিল। বলে কি দোয়া? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা, ও আল্লাহ আমি তোর এবার যুদ্ধের ময়দানে রওনা দিলাম, আল্লাহ আমাকে শহীদি শরবত পান করাইও আর বাড়ির কাছে আইন না।
আরো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেশে বেড়া যাইতো মক্কা শরীফ হুজুর দোয়া করেন আল্লাহ ফিরে আনতো। এক লোকরে আমি কইলাম চাচা আমার তো মনে চারে বা তুমি যদি মদিনাত মরো তাহলে লাভ হইব। হয় না রে বা হুজুর একটু দোয়া করে বা। আসলে আল্লাহর কি হুকুম, নাম কইলে ও চিনবা বিশ্বনাথ তুই বাড়ি নাম সামনে আমি আর নাম কইবার কইবা বেটা যাইতো আসলে নাম হুজুর ফাটাইলা ঢেললা ইয়া বেটা হাসতে মক্কা শরীফ ইন্তেকাল করছে, জান্নাতুল মুআল্লামার মধ্যে উনাকে দাফন করা হয়েছে। খুশি না বেজার? আমার যুবক বন্ধুরা মক্কা মদিনায় মরলেও যাক উনি বলতেছে আল্লাহ ফিরে আইনো না। আমার বন্ধুগণ এইভাবে যখন উনি আল্লাহর দরবারে দোয়া করছে, নবী কয় ও মহিলা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। তোমার স্বামী জীবিত অবস্থা আসে নাই, মারা যাওয়ার পরে তোমার স্বামীর লাশ বাড়িতে আসবে না, বাড়িতে আনতে পারবে না। তোমার স্বামীর লাশকে উহুদের ময়দানে দাফন করতে হবে। জোরে সুরে বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কবুল করে নিয়েছে, ঠিক না বেঠিক? কে কবুল করে নিছে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেন আমাদেরকে দিনের রাস্তায় জিহাদ করে শহীদ হইয়া শাহাদাতের মর্যাদা আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ যেন দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে সুরে বলুন আমিন। আমার বন্ধুরা সময় আরো 15 মিনিট আগে হয়ে গেছে, 15 মিনিট বোনাস দিলাম, বোনাস। আল্লাহ যেন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের ইতিহাস জানিয়া এইভাবে জীবনটা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।